এক বেটায় চোখ মেলি মেলি খালি দন কুজার, যে খবর পাইছি ও জমিন ও জাগার মাঝে তুকাইলে দন মিলে, সম্পদ মিলে, সোনা মিলে, রূপা মিলে, খালি তুকার তুকার গুড়ের 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 গুড়ের। ও সময় কেন দেখা যায় সত্যিকারে মানুষে আপনার ই জাগাত গেলে ফাইন হেও গিয়ে গুড়ের, দেখা গেল হে ফাইলেই তো যে সময়, ও সময় কেন দেখা যায় আল্লাহর বন্দায় হইল যে আজকে 2-3 জন আমরা একসাথে খুঁজাইয়ার গুড়িয়ার, তার সহপাঠী আরো 2-1 আসইন, আখতা তার মনে হইল দেখি খানায় আটে খিলে, একবার খানার আটা খান আমি আটিয়া দেখি, খানা মানুষে দেখি আটিন মাতিবা তোলা দেখি আটিন, খানাও তো আপনার অন্দরে কইনেন যে দেখে না, ওই চোখ মজিয়া আটিয়া যা হি খানার আটা আটে, এর আগে খালি দেখি আটিস। ও খানার আটা আটাত লাগছে যে সময় উদাহরণ মাইকগু সোনার টুমা ফাঁস দিয়া গেছি, খরর গুতো চোখ খুলাই গিয়ে ফাইয়া লই লইছি, কইল হায় রে হায়, সারা জীবন চোখ মিলিয়া খুঁজিলাম, আজ যদি মুজিতাম না তাহলে তো আজ খাম বানাই দিয়েছিলাম, অত মুজিয়া বেগর গেল। আমি ওয়াজ জানি না, আঞ্জারাই তৈলে কিছু ওয়াজ করাও যায়, ওইলে এলকুয়া তুকাইয়াও ভাইয়ার না ইচ্ছা যে তা ভাইয়ার তা তোরা গোসো। তে দেখা গেল বেটা কর চোখ মুজিয়া যদি আটিত না তাহলে তো সে মাল ভাই লইল, মানে ওলা নানি মাতলা নানি আল্লাহ নবীর উম্মত হল আমরা, চোখ মুজি মুজি জিন্দগিরে বিয়ে করি লইয়ার, যার কারণে আমরা জিন্দগি আমরার বেহুদা জারগি, মানুষ চান্সে মালা মালইন। বর্তমানে যে সময়টা বড় মুতবররুক এক সময়, ফজিলতর এক সময়, এই সময় যদি আপনি কমপক্ষে রাত সামান্য সময় জাগো আর জাগিয়া যদি 4 রাকাত বা 12 রাকাত বা 2 রাকাত নমাজ আদায় করো, আর যদি সামান্য আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকার দিয়া সময়ের বিয়ে করো, আল্লাহর কাছে যদি দোয়া করে হাত তুলো আর হয় আল্লাহ আমার বাচ্চাইন বড় পরিশান, আমার বাচ্চাইন রোজগারির অভাব, আমার বাচ্চাইন রে আপনি মনিবে জ্ঞানের অভাবী, আমার ইতারে জ্ঞানী বানাও, আমার বড় বড় বেমার আপনি মনিবে মাফ করিয়া দেও। আল্লাহর নবীজি ফরমাইন হাল মিন সাইলিন, তুমি তেনকে আসলিনে সওয়াল করনে ওয়ালা এই সময় খানো, ও সময় বর্তমানে অতিবাহিত হর। এলকু যদি আমরা চোখ মুজিলাই তাহলে আমরার কাছ থেকে মাল চলিয়া যার, গতিকে আমরা চৌকি সময় মুজিবার সময় নাই, মেহরবানি করিয়া এই সময় খান্ডে খামো লাগাইবার সময়। উদাহরণ যে দিছি বুধবার আইন 2 জনে লড়রায় লাভ হইতো না, ও সারা রাত মানে বেকার যাইব, ফজরের নমাজ পড়িয়া শুক্রবার কুর ফজরের নমাজ পড়িয়া গিয়া একেবারে 12টা পর্যন্ত ঘুমাই যাইব, আবার জোহরের নমাজ পড়িও, ইগু এবাদত হয়ে যাইব। কিন্তু এলকু গিয়া ঘুমাইও না, আন্নায় শয়তানে তোমার সারা তার কৌশল দি স্বীকার করি লইব। তে যাই হোক আল্লাহর নবীর উম্মত হল তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল এই যে টাইম, এই টাইমটা বড় ফজিলতর একটা টাইম। এই টাইমের গুরুত্ব মায়িত্ব অলিয় হলে বুঝ পাইছেন, এর লাগি আল্লাহর নবীর উম্মত হল মেহরবানি করিয়া এই টাইমটারে জিন্দগি থামো লাগানোর চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
আল্লাহ এই সময় কেন হয় হাল মিন মুস্তাগফিরিন, তুমি তেন কেউ আসনের ইস্তেগফার করনে ওয়ালা আল্লাহ বখশিয়া দিতা এই সময় কেন। নবীজি ফরমাইন দুনিয়ার যে আকাশ আমরা তাকি 7 তবকা উপরে, অর্থাৎ 7 তলায় আকাশ আছে উপরে দিয়া, আমরা তাকি নিচে দিয়া আপনার 7 তলা জমিন আছে। আমরা হইলাম প্রথম জমিন আর আমরা দেখতে পাই প্রথম আসমান। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আল্লাহ আসমানোর একবারে নিচর আসমানও আইন আইয়া আমার আল্লাহ ডাক দেন আপনারে আমারে, আর ডাক দিয়ে আল্লাহ কইন ও বলো না ফুয়া বলো না, ও বলো না, ও বলো না, তুমি এখন কোনটা চাইবাইনি আমার গেছে, এখন কিচ্ছু আমার কাছে খুঁজিবাইনি, মাফি তলব করবাইনি। ও সময় এখন বর্তমানে যার এই সময়ে ফাইবার লাগি আপনার যারা ইবাদতকারী এরা আগতিলা ঘুমাই যায়। আমরা মোবাইল বাজ্যে করতে করতে 12টা 1টা বাজে, ইলা তো জীবন জান নানি, আর মাল খুঁজাই আর খালি চোখ মেলিয়া, আর মাল পাইবার সময় চোখ মাতো না খানার আটা আটিয়ার মাত একবারে আসানা নিসা বকল। আল্লাহর নবীর উম্মত হল আরো একটা দৃষ্টান্ত আমি আপনার আর কাছে দেই। হাইলাকান্দির বাস স্ট্যান্ডর ফুন্না সাহেব আয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি নামুন চিন্ত বা গেছইন বা চিন্তা ইলা তো আসইন না নিনো হয় আসইন তো রবি সাহেব কইতরা শিলচরের প্রবীণ একজন মিনিস্টার, যে মিনিস্টারের নাম এখনো পর্যন্ত অক্ষত আছে। রানীঘাটর ব্রিজও বড় করে লেখা আছে আলতাফ হোসেন ব্রিজ বলে নেন, লেখা আছে না মইনুল হক চৌধুরী সাহেবের নাম আছে না, আলতাফ হোসেন মিনিস্টার, মইনুল হক মিনিস্টার, এরা নাম আপনার কিয়ামত পর্যন্ত গুণী জ্ঞানী মানুষ মুখ থাকবো, কারণ তারার কাছে যে কর্ম আসলো যে পর্যন্ত তারা যে দায়িত্ব আঞ্জাম দিছেন এগুলা দি মানুষের অন্তরও তারা জাগা করিয়া গেছেন গিয়া। আলতাফ হুসাইন মিনিস্টার সাহেব গেছলা হাইলাকান্দির সাবর লাগবাইতা করিয়া, হাইলাকান্দির সাব আপনার দেখা যায় খে গিয়া খবর কইছেন বলে আলতাফ হুসেন মিনিস্টার সাহেব আপনার টঙ্গি তাইছেন, আগে তো টঙ্গি আসলো এলকুইগু গরল লগে সংযুক্ত হইয়া এই গুর নাম এল হই গেছে গিয়া আপনার টঙ্গিত আলতাফ হোসেন মিনিস্টার সাহেব আইসেন আপনারে লাগবাইতা যদি মেহরবানি করিয়া তোলা সময় দেওয়া যায়। কারে গিয়া কইছেন আইব আলী সাহেবরে এসার জম্মাতে নমাজ বলিয়া তাই গরবাইয়া হামাইছ। আইব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলা এক মিনিস্টার বেটা আমার বাড়িতে আইসেন, নবীজির সুন্নত হইল মেহমান আইলে সাক্ষাৎ করা, আচ্ছা যাই হোক যাই গিয়া গিয়া আপনার দেখা যায় গপ 2-3 মিনিট 5 মিনিট করছেন, করার পরে মিনিস্টার সাহেব গপ চাইছেন লম্বা কর্তা। ও সময় কেন দেখা যায় আইব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন বলে আপনি বকুয়া আমি আর বইতে পারতাম নাই, বলে সাহেব আমার খেয়াল আপনারা লইয়া তোরা সময় কাটাইতাম, মাঠটা খেয়াল করিও। বলে না মালিকর বান্দা কুত্তা যদি হয় তাহলে মালিকর দায়িত্বরে আঞ্জাম দেবার লাগি তার একটা রুটিন ঠিক রাখা লাগে। আমি যদি আপনি মিনিস্টার বেটার দারোয়েল খুব বই থাকি আর সময় আমার অতিবাহিত হয় তাহলে আমার মালিকর দায়িত্ব যেগুই আঞ্জাম দেবা সম্ভব হইতো নাই। আমার একটা রুটিন আছে, আমার একটা টাইম টেবিল আছে। আপনি যদি অন বইয়া অর্থাৎ 11টা বাজাইন আর খাইল যদি 8টা তুটোইন আপনার কোনো অসুবিধা হইতো নাই, কারণ আপনি মালিকর বান্ধব হামাইছেন না, আমি হামাই গেছি গতিকে তুমি মিনিস্টার হইলে দাঁড়াবো সম্ভব না। কিতা মাতিছেন বুধবারাই ও তাই 20 লাখ টাকা 100 টাকা নোট বিলে এত হইলা বার হইছে, একবারে হইলা বিলে বার হইছে, একেবারে বিশুদ্ধ মাত হইয়ার আর ও 100 টাকা নোটও গুণ একাদ সাফতার হইছে, স্টিলের গ্লাস একগু অগুত ওলা হারাই কত বিল বাদে বাদে বাস স্ট্যান্ড দিয়ে গিয়া চাই ওগুল মিঠা গিয়া রুতা মানুষ তাইন বিলে চাইন নিতা গিয়ে তাইন নিজে কইছেন তাইন চাইন অতুত থাকি 100 বা 200 নিতা গিয়া তারপর টেবুল বাক্কা দিন থেকে গড়িয়া
তো আরো দিন তাইন কইলে বাজান আপনার গ্লাসও ঠেকা 500 মাত খেয়াল করদানি আপনার গ্লাসও ঠেকা 500 ইগুনা আপনি আনাইন না কেন ওগুন আনিয়া দিলেই তামনে মাত খেয়াল করতানি সাহেব তাইন কইলা এগুন তুমি খালি দেখো আমি দেখি নেন এগুন তুমি খালি দেখো আমি দেখি নেন করকে কইতরাই কান আইয়ুব আলী সাহেব যাইন আল্লাহ আল্লাহ করিয়া জমিন থাকি গেছ নকশবন্দিয়া তরিকার বড় এক আপনার জমানার অলি আল্লাহ আসলা যাইন ইয়া আল্লাহ বাই আল্লাহ সুব যাইন আপনার জমিন তাকিয়া বিদায় হওয়ার বাদে খবর মানুষ যাইবার আগে আপনার মৃত ব্যক্তির দোয়ানি লাগে এই দোয়াইবার সময় আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এই দুই আঙ্গুল আপনার মরার পর তাকি সিধা করা হয় আর সিধা আর হয় না ওলা সিধা করা হয় আর এগুন ওলা শিক মারিয়ে ওলা হয়েছে কয়েকবার ওলা করার পরে বাস স্ট্যান্ডি সাবরে খোয়া হইল যে ওলা সাহেবর দুইটা আঙ্গুল ওলা বেখা তাকে সিধা হয় না তাই কইলা এগুন আমি প্রথম তাকি চাইছি সিধা হয় না এগুন তোর কারণ হইল আমার বাজানে তান জিন্দেগিরে সব সময় ওলা তসবিহ মারতে মারতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইতে কইতে আঙ্গুলি গুণ ওলা হইছে অর্থাৎ কিয়ামতের দিন এগুন তার সাক্ষী হিসাবে উঠিব কইবা সুবহানাল্লাহ আপনি আমি আমরা কিতা করি কিতা করছি এর লাগি মেহরবানি করিয়া জিন্দেগিরে সময় রেখামো লাগাও আমি আপনার সম্মুখে আয়াত পড়েছিলাম আল্লাহ কইতরা তুমি তার আল্লাহর জিকির করো আমি তোমার তান জিকির করমো তুমি দেন শুকুর গুজার বনিয়ে যাও তুমি দেন না শুকুর বনিও না আমি আপনারা সম্মুখে হাদিস পড়েছিলাম নবীজি ফরমাইতরা আল্লাহর হাবিবে ফরমাইতরা নবীজির উম্মত হল মাঠটা খেয়াল করিও আল্লাহর হাবিবে ফরমাইতরা যে তুমি তাই বেহতর জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও জিকির তুমি তাই করিও যে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া মারা যাইব হে জান্নাত যাইব গিয়া এর লাগি আমরা যা করতাম আল্লাহর ওয়াস্তে করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরার উপরে খুশ আর রাজি হইয়া আমরার জমিন থেকে ঈমান দি বিদায় দেখবা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الرحيم تزودর সময় আমরা হাত বাড়াইছি আয় আল্লাহ বৃহস্পতিবার কুরাইত আপনি মনে আমরা কবুল করো আয় আল্লাহ খাস করে আপনি মনে রব্বুল ইজ্জতে আমরা দয়া করো মায়া করো এই জমিনের মধ্যে আমরা অস্থায়ী জিন্দেগি কাটাইয়ার আল্লাহ আমরা অস্থায়ী জিন্দেগির লাগি কিছু খামাইবার তৌফিক দান করো আমরার বিবি বাচ্চেন তোরে গ্রহণ করো আমরার ইতারে শান্তি বাচ্চেন বানাইয়া দেও আল্লাহ ইলমি দিন দুনিয়ার দরজা দেও বিবেক বুদ্ধিমান বানাইয়া দেও খাস করি অঞ্চল থাকি এলাকার থেকে বিপদ বৎসরাইয়া দেও খাস করি মাবুদ আয় আল্লাহ আমারি বাড়ির চৌধুরী মামুজি বড় বেমার আপনার বন্দা আজকের মহফিল দারখান বুয়াত রইলে অনে আপনার বন্দারে আপনি মনিব্র পুলিশতে সুস্থতা দেও আপনার বন্দার বাচ্চিনতে বিবিয়ে দোয়ার কথা খুঁজিছেন আপনি মনিবে আপনার বন্দার সুস্থ স্বাস্থ্য কামনা করি আর আপনি আতা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইওয়াজ কমিটিরে আপনি কবুল করো উলামায়ে হক্কানি রব্বানি হকলরে আপনি মাফ করো দয়া করো দরজা বুলন্দ করো আমার উস্তাদে মহতরম আল্লামা নুরুন নবী খান সাহেবের হায়াত বাড়াইয়া দেও 6 তারিখ আপনার বন্দার বাড়ির জলসারে আপনি কবুল করো আল্লাহ আয় আল্লাহ ওয়ালজুরর আয় আল্লাহ সবর হায়াত বাড়াইয়া দেও আয় আল্লাহ ওয়ালজুরি সাহেবরে সুস্থ স্বাস্থ্য দি জমিনের মাঝে রাখো আল্লাহ আর আমর রাখিমিন আপনার বন্দা আজকে যদি জমিনের মধ্যে সবল সচ্ছল রইতাতে এই মহফিলও রইলা অনে কারণ বাড়ির দ্বারার মহফিল না আইলে জানে মানে না আয় আল্লাহ
আয় আল্লাহ যত আবি দখল জমিন থেকে গুজরিয়া গেছেন তামামর দরজা বুলন্দ করো, আমার সাব কিবলার দরজারে বুলন্দ করো। উলামায়ে হক্কানি রব্বানি হকলরে আপনি শিফা কুল্লি আজালা দাইমা নসিব করো। যারা বেমারি আছেন খাস করে আমার বাসস্ট্যান্ডি হুজুরের হায়াত বাড়াইয়া দেও, রাতাবাড়ির নিজামি হুজুরের হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ লোকখানে আমরারে কবুল করো, আমরারে নেক হায়াত দিয়া ই জমিনের মাঝে আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে মানুষ বানাইবার জুকা হায়াত ও রিজেক দিয়া আমরারে সাহায্য করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আয় আল্লাহ আমার যে ভাই গত রাত্রে মারা গেছেন আপনি আপনার বন্দারে মাফ করো। আল্লাহ আমার আল্লাহ দুই আত্মীয় বড় পরিশানির মাঝে আছেন মাহবুদ, আমি আল্লাহ আওয়ার সময় দোয়া চাইছেন মৌলা আপনি মুনিম রব্বুল ইজ্জতি তার পরিশানিরে দূর করিয়া হেফাজত করো হে আল্লাহ। আপনার দয়ার মায়া দিয়ে আমরা পরিশান মুক্ত করিয়া দেও। আমিন আমিন। জি।